লন্ডনের প্রধান সড়ক ছেয়ে গেছে ফিলিস্তিনের পতাকায়। ব্যানার ও প্লাকার্ড হাতে হাজারো মানুষের পদচারণ, ঢোল বাজিয়ে ফিলিস্তিন মুক্তির দাবিতে সোচ্চার বিক্ষোভকারীরা। শনিবার আন্তর্জাতিক সংহতি দিবসে এ আয়োজন সমাবেশে যোগ দেয় 10,000 ফিলিস্তিনপন্থী। যুক্তরাজ্যে অনুষ্ঠেয় ইউরোভিশন প্রতিযোগিতায় ইসরায়েলকে বাতিলের দাবি ওঠে। একই দিনে উত্তাল ছিল ইতালির রাজধানী রোম। ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি সংহতি জানিয়ে এদিন রাজপথে নামে হাজারো মানুষ। এদের নেতৃত্ব দেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ, জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ সহ আরও অনেকে। যুদ্ধবিরতির মাঝেও ফিলিস্তিনে গণহত্যা থেমে নেই। সেখানে একজন বিশেষ দূত থাকা জরুরি। রাজনীতিবিদরা বোঝাতে চেষ্টা করছেন যুদ্ধবিরতি একমাত্র শান্তির পথ। ইতালির পাশাপাশি একই দাবিতে রাজপথ উত্তাল ছিল স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, পর্তুগাল সহ আরও কয়েকটি দেশ। প্যারিসে আয়োজিত বিক্ষোভে অংশ নেন অন্তত 50,000 মানুষ। বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। রাফার পূর্বাঞ্চল খান ইউনুসের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনুসের পূর্বে ধ্বংসযজ্ঞ চালায় আইডিএফ। গাজায় যুদ্ধ শুরুর পর প্রাণহানি ছাড়িয়েছে 70,000-এর বেশি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।